প্রান্তরে শহীদ হয়েছে, যারা কারবালার প্রান্তরে ফাতেমা এই কারবালার সমস্ত রক্তকে নিয়ে গিয়ে হযরতে সাকিনার রক্ত দেখাবে, হযরতে আলী আসগারের রক্তকে দেখাবে, আর নানা হযরতে আমার হুসাইনের রক্তকে দেখাবে এবং আল্লাহর দরবারে দেখানোর পরে বলবে, হে রব্বুল আলামিন, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের পরিবর্তে আমি আজকে এই কিয়ামতের মাঠে কিছু চাই না। আমার আব্বা জানের যারা উম্মত, আমার আব্বা জানের উম্মত যেন পুলিশের হাতে পার হয়ে যায়, আমার কারবালার খুনের পরিবর্তে আমি শুধু এইটুকু চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলতেছেন, ধুধুকার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। ধুধুকার হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে। বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বাবার উম্মত পার করে দাও পুলসিরাতের পুল। ফাতেমা বাতুল অবশ্যই জান্নাতে ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এদিকে হযরতে যায়নুল আবেদিন জেলখানার মধ্যে আছে, আর দামেস্কের মধ্যে আস্তে আস্তে কথা প্রচার হয়ে গেছে যে ইয়াজিদ যাদেরকে শহীদ করে নিয়ে এসেছে সে কোনো বাগী নয়, সে হচ্ছে রাসূলের খানদান, সে হচ্ছে রাসূলের নওয়াসা হযরতে হুসাইন। এই কথা যখন আস্তে আস্তে প্রচার হয়েছে সেই সময় সমরজিল জওশান এদিকে মারওয়ান তাকে পরামর্শ দিচ্ছে, হ্যাঁ যে শোনো, ইয়াজিদকে বলতেছে, শোনো ইয়াজিদ, আর এদেরকে বেশি দিন রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে জেলখানা থেকে রিহা করে মদিনা পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে? মদিনা পাঠিয়ে দিতে হবে। যদি মদিনা না পাঠায় তবে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, পরিস্থিতি বড় খারাপ হয়েছে। হযরতে যায়নুল আবেদিনকে ডেকে পাঠালো, হযরতে যায়নুল আবেদিনকে এই ইয়াজিদ ডেকে পাঠালো, ডেকে পাঠিয়ে বলছে যে যায়নুল আবেদিন তাকে ছলনা করে বলছে যে যদি আমি কারবালার প্রান্তরে থাকতাম তোমার আব্বাকে শহীদ হতে দিতাম না। ইবনে জিয়াদ শহীদ করিয়ে দিয়েছে, আমি শহীদ করাতে বলিনি। এই নাপাক মিথ্যা কথা বলে ছলনা করে বলতেছে। কিন্তু আমার যায়নুল আবেদিন সে ছোট বাচ্চা নয়, সব কিছুই জানে যে কে শহীদ করিয়েছে কে শহীদ করায়নি। বেরাদার ইসলাম তখন হযরতে যায়নুল আবেদিনকে বলতেছে ইয়াজিদ পাপী, যে বলো তুমি কি চাও, তুমি কি চাও বলো। যেমন কথা বলা হযরতে যায়নুল আবেদিন কয়েকটি প্রশ্ন তাকে করেছিলেন, খুব বেশি নয়, 3 থেকে 4খানা প্রশ্ন, 3 থেকে 4খানা দাবি। বলে 4খানা দাবি পূর্ণ হলেই আমার সব কিছু পূর্ণ হয়ে যাবে। বলে কি চাও তুমি বলো। বলে 1 নম্বর কথা হচ্ছে, যেটা 1 নম্বর দাবি সেটা হচ্ছে আমার আব্বাজান হুসাইনকে যে কারবালার প্রান্তরে শহীদ করিয়েছে সেই লোকটাকে আমি চাই, সেই লোকটাকে আমি চাই, আমি নিজের হাতে তাকে কতল করব। হযরত যায়নুল আবেদিন বলছেন কারণ কারবালার প্রান্তর থেকে তিনি অসুস্থ হয়ে আছেন, এখনো অসুস্থ হয়ে আছেন। বলে আমি সেই লোকটাকে চাই। যখন এই কথা বলা তো বলছে কে শহীদ করেছেন, তো সমরজিল জওশানের কথা বলছে। সমরজিল জওশান বলছে ইবনে সাদ, কিন্তু ইবনে সাদ সেখানে ছিল না, হুকুম করেছিল। আর এদিকে সমরজিল জওশান এর দিকে লাগাচ্ছে, মারওয়ানের কথা বলছে, মারওয়ান বলছে না সমরজিল জওশান করেছে, আসলে করেছে সিমার কথা। শেষ পর্যন্ত সিমারের কথা ইয়াজিদ বলছে, সিমার তোমার কথাই সবাই বলছে, তুমি তো শহীদ করেছো। বলছে আমি শহীদ করিনি, হুসাইনকে শহীদ সে করেছে যে ইবনে সাআদ আর ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়েছে আর তাদেরকে টাকা পয়সা দিয়েছে। এবার বোঝা গেল যে ইবনে জিয়াদকে গভর্নর বানিয়েছে ইয়াজিদ, টাকা পয়সা দিয়েছে ইয়াজিদ। তখন ইয়াজিদের কথা বন্ধ হয়ে গেল, একেবারে বন্ধ হয়ে গেল।
উপযুক্ত জবাব দিয়েছে। তখন ইয়াজিদ জাইনুল আবেদিনকে বলছে যে দ্বিতীয় প্রশ্ন করেন, দ্বিতীয় আবদার করেন বা দ্বিতীয় কথা বলেন কি আছে। দ্বিতীয় কথায় বলছেন যে আমার আব্বা জানের এবং আহলে বাইতের যে মাথা মস্তক মোবারকগুলি আছে আমি সেটিকে আমাকে দিয়ে দাও এবং আমার আহলে বাইতদেরকে ছেড়ে দাও, আমি তাদেরকে যেন মদিনা নিয়ে যেতে পারি এবং আমাদেরকে এখান থেকে ছাড়া হোক। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আমি আগামীকালকে জুমার দিন জামে মসজিদে আমাকে বক্তব্য দেওয়ার সময় দেওয়া হোক। কি দেওয়া? বক্তব্য দেওয়ার সময় দেওয়া হোক। এই মুলকে শামের লোকেরা, দামেস্কের লোকেরা এখন পর্যন্ত যাকে কয়েদ মনে করছে, এখন পর্যন্ত যাকে বাঘি মনে করছে, যাকে চোর ডাকু মনে করছে, যাকে বাগাওয়াতের খেলাফ মনে করছে, যাকে মনে করছে সে শত্রু আছে, যাকে মনে করছে সে অপরাধী আছে, সে কিন্তু অপরাধী নয়, সে হচ্ছে নওয়াসায়ে রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার নূরে নজর হযরতে হুসাইনের মাথা মোবারক রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জাইনুল আবেদিন বলছেন আগামীকালকে শুক্রবারে জুমার দিনে আমাকে জুমার সময় বক্তব্য করতে দেওয়া হোক। বলে তোমার সব শর্ত মঞ্জুর করা হলো, তবে প্রথম শর্তটা মানা যাবে না, মানে তোমার বাবার কাতিলকে তোমাকে দেওয়া যাবে না। এ কথা বলে আগামীকালকে বক্তব্যের জন্য প্রস্তুত হয়েছে হযরত জাইনুল আবেদিন। জুমার ময়দানে যাবে, জুমার দিন যাবে, শুক্রবারের দিন যাবে। আর সেই শুক্রবারে দামেস্কের মসজিদে যত সেইখানকার এলাকার যত পয়সাওয়ালা আছে, যত মান্যগণ্য ব্যক্তি আছে, ওই দামেস্কের মসজিদে জুমা পড়ার জন্য অবস্থান করেছে, এসেছে। সেই জায়গাতে মসজিদে যখন এসেছে, ইয়াজিদ পরিস্থিতি দেখে মনে মনে ভাবছে যে যদি জাইনুল আবেদিনকে বক্তব্য করতে দেওয়া হয় আর সে যদি কারবালার পুরো ঘটনা যদি ক্লিয়ার ভাবে বলে দেয়, তবে কিন্তু মুশকিল হয়ে যাবে, এখানে অসুবিধা হয়ে যাবে। আমার কথা আর কেউ শুনবে না। জাইনুল আবেদিনের কথা শুনে পুরো এলাকায় আগুন লেগে যাবে, কারণ সবাই হোসেনকে ভালোবাসে, সবাই হোসেনকে ভালোবাসে। বেরাদার ইসলাম বলে সে কথা চিন্তা ভাবনা করে এই স্বামী মুলকে শামের একজন খাতিবকে, একজন বক্তাকে ডেকে বলতেছে, ইয়াজিদ ইশারা করে দিয়েছে যে তুমি দাঁড়িয়ে যাও আর চট করে বক্তব্য দিতে শুরু করে দাও। যেমন বক্তব্য দিতে শুরু করেছে আর বক্তব্য দিতে শুরু করে আবু সুফিয়ানের প্রশংসা করছে, মুআবিয়ার প্রশংসা করছে, কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের প্রশংসা করে না, দুর্নিন্দা করছে, হুসাইনের দুর্নিন্দা করছে, চেষ্টা করছে যে আহলে বাইতের দুর্নিন্দা করা। সঙ্গে সঙ্গে হযরতে জাইনুল আবেদিন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন তুমি মিথ্যুক, তোমার বাবা মিথ্যুক। তার মানে কাযযাব বিন কাযযাব ছিল আরবি ভাষা। শব্দটা হলো কি? এই কাযযাব বিন কাযযাব, মানে এই মিথ্যুকের ছেলে মিথ্যুক, তুমিও মিথ্যুক, তোমার বাবাও মিথ্যুক। এই কথা বলেছে, মানে হুসাইনের তুমি দুর্নিন্দা করছো, আলীর দুর্নিন্দা করছো, খবরদার তুমি মিথ্যা কথা বলছো। ইয়াজিদের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে, ইয়াজিদ তুমি এত বড় প্রতারণা, তুমি কথা দিয়েছো যে আমি আজকে বক্তব্য করব, কিন্তু আজকে তুমি আমাকে বক্তব্য করতে দাওনি। এই দু চারটি কথা যেমনই বলা, হযরতে জাইনুল আবেদিন আরব কান্ট্রির মানুষ, আল্লাহু আকবার, আর সাহাদাতে একরাম, নবী ঘরানার, যার বাড়িতে কোরআন নাযিল হয়েছে, তার ভাষা কত সুন্দর হবে, তার ভাষাগত জ্ঞান কত সুপার হবে। বেরাদার ইসলাম তার ভাষা শুনে, কয়েকটি কথা শুনে আর সেই দামেস্কের লোকেরা একেবারে মুগ্ধ, আর তার নূরানি চেহারা দেখে একেবারে মুগ্ধ হয়ে সকলে বলতেছে দাঁড়াও, আজকে আমরা এই যুবকের বক্তব্য শুনবো। সুবহানাল্লাহ, এই যুবকের বক্তব্য শুনবো। ইয়াজিদ বাধ্য হয়ে হযরতে জাইনুল আবেদিনকে বক্তব্য দিতে বললেন। তবুও বলছে যে মেম্বারে চাপতে হবে না, নিচে থেকে। কিন্তু লোকজন বলছে না, মেম্বারে চেপে বক্তব্য করো। মেম্বারে যখন চাপিয়ে দিয়েছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম মেম্বারে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছে। আল্লাহর হামদ সানা প্রশংসা করার পরে হযরতে জাইনুল আবেদিন একদিক থেকে কথা বলছেন, মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে। বলে শোনো, আমরা সবচাইতে উত্তম কেন? আমাদেরকে আল্লাহ পাক চারখানা জিনিস দিয়েছে, ইলম দিয়েছে, সুজাআত দিয়েছে, মানে বাহাদুরি দিয়েছে, ইলম দিয়েছে, বাহাদুরি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার সঙ্গে বাহাদুরি দিয়েছে, তার সঙ্গে সাখাওয়াত দিয়েছে। সাখাওয়াত মানে দানশীলতা, সাখাওয়াত মানে দানশীলতা। নিজের বাড়িতে যদি এক টুকরো রুটি থাকে, নিজের ক্ষুধার্ত থাকা অবস্থায় কোনো সাইল যদি এসে, ভিক্ষুক যদি এসে
এসে চেয়ে ফেলে তো এক টুকরো রুটি নিজে না খেয়ে সে ভিক্ষুককে খাওয়িয়ে দেওয়ালা পরিবার আমার রাসূলের পরিবার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়নুল আবেদিন বলছেন আল্লাহ পাক চারখানা জিনিস আমাদেরকে দিয়েছে, একটা হচ্ছে বিদ্যা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এই সাখাওয়াত, তৃতীয় নম্বর বিরাদার ইসলাম সুজাআত অর্থাৎ বাহাদুরি, আর চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রেম, নবী ঘরানার প্রেম। বলে শোনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো তোমরা আমার জন্য সবকিছু পেয়েছো, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা চাই। আমার রাসূল পাক ঘোষণা করেছেন যে আমার হোসেন হচ্ছে জান্নাতি নবযুবকদের সর্দার। সেই হোসেনকে কারবালার প্রান্তরে ধোঁকা দিয়ে 150 খানা চিঠি দিয়ে ডাকার পরে আর কারবালার প্রান্তরে ফাঁকা মাঠে 3 দিন ধরে পানি বন্ধ করে আলী আসগারের মতো কচি বাচ্চার গলায় তীর মেরেছে এই ইয়াজিদের লোকেরা। বিরাদার ইসলাম ইয়াজিদের নাম ধরে বলছেন ইবনে জিয়াদের লোকেরা। হযরতে যায়নুল আবেদিন বিরাদার আলীর শের কাউকে দেখে কোনোদিন ভয় করে না, কোনো জায়গাতে ভয় করে না, কোনোদিন কাউকে দেখে মাথা নত করে না। সুবহানাল্লাহ। যার অন্তরে খোদার ভয়, নবীর প্রেম রয়েছে, এই ইয়াজিদের মতো লোক তার কি করতে পারে? হযরতে যায়নুল আবেদিন বলতেছেন কারবালার প্রান্তরে আলী আসগার 6 মাসের আলী আসগারের গলাতে হুলকুমে তীর মারা হয়েছে। হযরতে আব্বাস আলামদারের বাজু কেটে নেওয়া হয়েছে। হযরতে আলী আকবরকে 18 বছরের যুবককে খুনের দরিয়াতে সাঁতার কাটিয়ে দেওয়া হয়েছে, তাকে তীরের আঘাতে ছাল্লি করে দেওয়া হয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মোবারককে উল্টো দিক থেকে কেটে নিয়ে আর শহীদ করে দিয়ে আমার আব্বাজান হুসাইনের মাথা মোবারককে তলোয়ারের মুখে উঠিয়ে ঘুরিয়ে বেড়া হয়েছে। দামেস্কের একেবারে কুফার শহরে শহরে নগরে নগরে ডগরে ডগরে আজকে হুসাইনের মাথাকে নিয়ে ঘুরে বেড়া হয়েছে। বিরাদার ইসলাম হযরতে যায়নুল আবেদিন যখন এরকম বক্তব্য রাখতে শুরু করেছেন আর পরিচয় নিজের দিয়েছেন যে আমি হচ্ছে যায়নুল আবেদিন, আমি যায়নুল আবেদিন বিন হুসাইন বিন আলী বিন আব্দুল মুত্তালিব, বলে আমি আলীর সন্তান, হুসাইন আর হুসাইনের সন্তান, আমি যায়নুল আবেদিন। ফাতেমার বেটা আমরা, যেই ফাতেমা হচ্ছে রাসূলের পাকের বেটি। বিরাদার ইসলাম যখন পরিচয় দিয়েছে তখন এই পরিচয় শোনার পরে আর কারবালার ঘটনা, চোখে দেখা ঘটনা যখন সেই দামেস্কের মসজিদে বয়ান করতে শুরু করেছেন, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে পাওয়া যায় যে অনেক বয়স্ক লোক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলেন, অনেক লোক চিৎ মেরে কান্না করতে শুরু করেছিলেন। হে রব্বুল আলামিন, কি কষ্ট হয়েছে আমার হুসাইনের উপরে, হুসাইনের পরিবারের উপরে। বলে শোনো হুসাইনের পরিবারের উপরে হযরতে সাকিনা এত কষ্ট করার পরে শেষ পর্যন্ত তোমাদের দামেস্কে এসে ইয়াজিদের জেলখানায় শহীদ হয়েছে। আমি যাকে বাবু শাগিরে কবরস্থ করে এসেছি। আল্লাহু আকবার। বিরাদার ইসলাম সমস্ত সেই কারবালার চিত্র অঙ্কন যেন মানুষের সামনে তুলে ধরেছেন হযরতে যায়নুল আবেদিন। এদিকে মানুষের কান্না দেখে আর এই মানুষের অবস্থা দেখে ইয়াজিদ কিন্তু বুঝতে পেরেছে অবস্থা খারাপ। তখন সে চিন্তা ভাবনা করে মুয়াজ্জিনকে ইশারা করে চট করে আযান দিতে শুরু করিয়েছে যে আযান হয়ে গেলে যায়নুল আবেদিনের বক্তব্য বন্ধ হয়ে যাবে। আযান হয়ে গেলে যায়নুল আবেদিনের বক্তব্য বন্ধ হয়ে যাবে। এই কারণে মুয়াজ্জিনকে বলে আযান দিতে বলেছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা বলছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যেমনই পড়া মুয়াজ্জিনের হাত ধরে থামিয়ে দিয়েছে, বলে দাঁড়াও, বিল্লাহি আলাইকা উসকুত, খোদার কসম তোমার উপরে থাকবে, তুমি চুপ হয়ে যাও আর আযান দিও না। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে হযরতে যায়নুল আবেদিন বলছে, বলো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানা না ইয়াজিদের নানা? আল্লাহু আকবার। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? কে তার নওয়াসা? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে ছিলেন? সুবহানাল্লাহ। আবার হযরতে যায়নুল আবেদিন বক্তব্য করতে শুরু করছেন, কান্নায় ভেঙে পড়েছেন, কারণ কারবালার ঘটনা সমস্ত একেবারে চোখের উপরে ভেসে এসেছে। বিরাদার ইসলাম কান্নায় ভেঙে পড়ে হযরতে যায়নুল আবেদিন এই বক্তব্য করার পরে
সুবহানাল্লাহ, দামেস্কের মানুষের একেবারে অবস্থা মনে হচ্ছে খারাপ হয়ে গেল। আবার ওই ইয়াজিদ মুয়াজ্জিনকে ইশারা করে আযান দেয়, কোন রকম ভাবে 2 রাকাত শুধু জুমার নামাজ পড়ে আর চট করে পিছনের দরজা দিয়ে পালিয়ে এসে নিজের রাজ সিংহাসনে চলে এসেছে। আর মারওয়ানকে ডেকে আর এই সিরাজুল জলশানকে ডেকে সকল নিজের পেয়াদাদেরকে ডেকে আর সেই কি বলে ইয়াজিদ পরামর্শ করতে শুরু করেছে যে কি করা যায়। দামেস্কের লোকেরা সকলেই বুঝে নিল যে এই ঘটনা সম্পূর্ণ ইয়াজিদ করিয়েছে। বেরাদার ইসলাম সবাই কান্নাকাটি করছে, মানে ইয়াজিদ তখন তো রাজা বাদশাহ, অত সহজে ইয়াজিদকে কেউ কিছু বলতেও পারছে না, কারণ সে তখন বাদশাহ, সে তখন রাজা। কান্নাকাটি করছে বেরাদার ইসলাম। সেই সময় ইয়াজিদ এবং মারওয়ান তারা একেবারে পরামর্শ করার পরে সিরাজুল জলশান তারা আলোচনা করার পরে চিন্তা ভাবনা করলো যে এই হুসাইনের কাফেলাকে মদিনা পাঠিয়ে দেওয়া সবচাইতে ভালো হবে, নচেত আমার এই রাজপ্রাসাদের জন্য খুবই ভয়ঙ্কর। বলে মদিনা পাঠিয়ে দেওয়া হবে। মদিনা পাঠিয়ে দেওয়ার জন্য কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে হযরতে যায়নুল আবেদিনদের 1000 ঘোড়সওয়ারির সঙ্গে এই ইয়াজিদ ব্যবস্থা করছে। 1000 ঘোড়সওয়ারি হযরতে যায়নুল আবেদিনকে ডেকেছে। ডাকার পরে এই মুনাফিক দুষ্ট দুরাচারী ইয়াজিদ নিজে হুসাইনকে শহীদ করিয়ে আর বলছে ইবনে জিয়াদ শহীদ করিয়েছিল। বলছে যায়নুল আবেদিন, তুমি মদিনায় থাকবে যতদিন, ততদিন এইখান থেকে তোমার সরকারি খরচ বহন করা হবে এবং তোমার কোনো জিনিসের প্রয়োজন পড়লে তুমি আমাকে একটু শুধু চিঠি লিখবে, আমি তোমার হুকুম পালন করাতে প্রস্তুত থাকবো। এই ইয়াজিদ নাপাক বলছে। এর কয়েকটি কথা, এগুলো কথা শুনে মনে হবে যে ইয়াজিদ কতই না ভালো মানুষ ছিল, কিন্তু যত কারবালার ঘটনা হয়েছে সমস্ত ঘটনার দায় হচ্ছে এই ইয়াজিদ, সমস্ত ঘটনার দায় হচ্ছে ইয়াজিদ। বেরাদার ইসলাম মিথ্যা কথা বলে হযরতে যায়নুল আবেদিনকে বলছে, বাবা যায়নুল আবেদিন, তুমি তোমার পরিবার প্রয়োজনদেরকে নিয়ে আর আমি তোমার সুব্যবস্থা করে দিচ্ছি, তুমি মদিনা চলে যাও। সেখান থেকে মদিনা রওনা হবে বেরাদার ইসলাম। তবে কেউ বলছেন যে 1000 সওয়ারি, আর কেউ বলছেন যে 30 জন লোককে প্রস্তুত করলেন মদিনা পাঠিয়ে দেওয়ার জন্য। হযরতে একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে নু'মান বিন বাশীর, নু'মান বিন বাশীর, নু'মান বিন সাবিত বললেই না, এই নাম হচ্ছে হযরতে আমাদের আবু হানিফার নাম। নু'মান বিন সাবিত, নু'মান নাম ছিল হযরত আবু হানিফা, আর সাহাবী রাসূলের নাম হচ্ছে নু'মান, এর বাপের নাম হচ্ছে বাশীর। ইনি ইবনে জিয়াদের আগে কুফার গভর্নর ছিলেন। এই কুফার গভর্নর থাকায় হযরতে ইমাম মুসলিমের সঙ্গে ভালো ব্যবহার করাই, নরম ব্যবহার করাই, বলে আমি আহলে বাইতের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না, কারণ তিনি ছিলেন সাহাবী রাসূল। তো এই ইয়াজিদ তাকে শাস্তি স্বরূপ কি করেছিল, তাকে ওই সেখান থেকে সিংহাসন থেকে সরিয়ে আর ইবনে জিয়াদকে সেখানকার রাজা বা সেখানকার বাদশা, সেখানকার গভর্নর বানিয়েছিল, মন্ত্রী বানিয়েছিল। বেরাদার ইসলাম এই নু'মান বিন বাশীরকে আহলে বাইতের ভালোবাসিনে কারি মনে করে, আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে প্রেম করে, আহলে বাইতের প্রেমকারী মনে করে, আহলে বাইতের আশিক মনে করে, তাকে তার নিগরানিতে, তার তত্ত্বাবধানে তাকে শিপে সালার করে একটা সুন্দরভাবে দল গঠন করলো, একটা কাফেলা তৈরি করলো। সেই কাফেলাকে কোথায় পাঠাবে? মদিনা পাঠাবে। কিন্তু হযরত যায়নুল আবেদিন বলেছিলেন যে আমাদের যতজন শহীদ হয়েছে তাদের মাথাগুলি আমাদেরকে দিয়ে দাও। বেরাদার ইসলাম একটা একটা করে মাথা হযরতে যায়নুল আবেদিনকে দিয়ে দেওয়া হলো। হযরতে আব্বাসের মাথা, হযরতে আলী আসগারের মাথা, হযরতে আলী আকবরের মাথা, হযরতে কাসিমের মাথা, বেরাদার ইসলাম সমস্ত মাথা মোবারককে নিয়ে শুধু হযরতে হুসাইনের মাথা মোবারককে মদিনা নিয়ে এসেছিলেন, আর বাকি মাথাগুলিকে ওই বাবু সাগীর দামেস্কের কবরস্থানে, যে রাস্তার পাশে অবস্থান আছে, সেখানে দফন করে তাদেরকে সেখানে দফন করে, সে মাথাগুলিকে দফন করে হযরতে হুসাইন মাথা মোবারক নিয়ে কাফেলার সঙ্গে জড়িত হচ্ছে নু'মান বিন বাশীর। এবার নিয়ে যাবে কোথায়? মদিনা। এই ইয়াজিদের জেলখানায় কতদিন থাকলেন? ইয়াজিদের জেলখানায়
বিশুদ্ধ মতে ওলামায়ে কেরাম একটি কথা বলছেন যে কিছুদিন থাকবে, নির্দিষ্ট দিন বলছেন না। কেন বলছেন না? কারণ আমি আজকে যেটা দেখলাম প্রায় 2-4-5 রকম মতামত। কেউ বলছে 45 দিন ছিল, কেউ বলছে আবার 30 দিন মানে 1 মাস ছিল, কেউ বলছে 3 দিন ছিল, কেউ বলছে 10 দিন ছিল। তবে 10 দিনের উপরে বেশি ভার আর 1 মাসের উপরে কল সবটাই। তবে কল কথাবার্তা যখন সবটাই, আর সেটা 1 দিন 2 দিনের কল নয়। কেউ আবার ধরেন আজ থেকে কেউ 1000 বছর আগে বলেছে, কেউ 900 বছর আগে বলেছে, কেউ 800 বছর আগে বলেছে। সেই যুগের বড় আলিমরা রিসার্চ করে কথাগুলো বলেছে। এইগুলো কথা বেরাদারের ইসলাম আমাদের মতো ছোট মোটো মাওলানারা এই কথাগুলি বলেননি, বলে সেই জন্য সেই কথাগুলিকে অস্বীকার